এই মুহূর্তে সিলেটের যে মার্কাজ পয়েন্ট রয়েছে বঙ্গবীর রোড, সেই মার্কাজ পয়েন্টও কিন্তু তাদের এই অভিযান অব্যাহত রয়েছে। দর্শক, আপনারা জানেন যে 11 দিন ব্যাপী সমগ্র দেশব্যাপী আওয়ামী লীগ বা তাদের অঙ্গ সংগঠন, যেটি আইন শৃঙ্খলা বাহিনী দাবি করেছে তাদের অঙ্গ সংগঠন, তারা হয়তো দেশে মানে পরিস্থিতি গুলাটে করার জন্য যে কোনো ধরনের অনলাইন এবং অফলাইনে তারা তাদের কার্যক্রম চালাতে পারে এবং তাদের এই কার্যক্রম বাধা করতে এবং তারা যাতে দেশে কোনো ধরনের কোনো অপ্রীতিকর অবস্থা সৃষ্টি না করে তার জন্য কিন্তু মূলত এই বিশেষ অভিযানগুলি চলছে। আমরা দেখতে পাচ্ছি একজন সিএনজি কিন্তু চলে যাচ্ছিল এবং একজন পুলিশ কর্মকর্তা তাকে আটকাচ্ছেন এবং দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পুরো এই এলাকাটি যে গাড়িগুলা বিশেষ করে বিভিন্ন রাস্তা থেকে বা বিভিন্ন জায়গা থেকে গাড়িগুলা সিলেট শহরে প্রবেশ করতে, সেই গাড়িগুলাতে বিশেষ অভিযান তারা পরিচালনা করছে। এবং আরেকটি গাড়ি আমরা দেখতে পাচ্ছি আটক করা হয়েছে, যে গাড়িটি ডিজিটাল নাম্বার নেই, অর্থাৎ এমনভাবে কিন্তু বিভিন্ন গাড়িগুলা তারা চেক করছেন এবং অভিযান পরিচালনা করছেন। এই মুহূর্তে আমরা সেই জায়গায় রয়েছি। দর্শক, আপনারা জানেন যে দেশব্যাপী আওয়ামী লীগ এবং তাদের যে দূষর যারা রয়েছেন বা বিশেষ করে ফেসিবাদী যে শক্তি যেটি রয়েছে এবং অঙ্গ সংগঠন যারা রয়েছেন, তারা হয়তো এই 11 দিন, আপনারা জানেন যে জুলাই মাস শেষ হওয়ার পথে এবং আগস্টের 5 আগস্ট কিন্তু সামনে, আপনারা জানেন যে গণ অভ্যুত্থান গত 2024 সালে 5ই আগস্ট গণ অভ্যুত্থান হয়েছিল এবং শেখ হাসিনার পতন ঘটেছিল। সেই শেখ হাসিনা পতনের পরপরই কিন্তু আমরা দেখেছি অনলাইন অফলাইনে দেখেছেন আপনারা বিভিন্ন অপশক্তি এবং তাদের যে অঙ্গ সংগঠন, তারা কিন্তু বিভিন্নভাবে কিন্তু অপপ্রচার চালাচ্ছে এবং দেশকে, দেশের মানুষকে এবং দেশে নৈরাজ্য সৃষ্টি করছে, এমন অভিযোগে কিন্তু তারা বিভিন্ন সময় কিন্তু একত্রিত হচ্ছে। তারই ফলশ্রুতিতে এসবি যে গোয়েন্দা সংস্থা বা যেটি তারা ইতিমধ্যে বিভিন্ন জায়গায় কিন্তু তাদের এই নিরাপত্তাজনিত অনেক কিছু কিন্তু পাঠিয়েছে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আরেকটি গাড়ি আটক করা হয়েছে এবং আমরা এই মুহূর্তে সেই গাড়িটিও কিন্তু আরেকটি গাড়ি যাচ্ছে এবং এইভাবে কিন্তু আপনারা জানেন যে গাড়ি যানবাহনে কিন্তু বিশেষ তাদের যে তল্লাশি সেটি কিন্তু তারা অব্যাহত রয়েছে। এখানে এসবি এবং বিশেষ করে দক্ষিণ সুরমা এবং যৌথ অভিযান পরিচালনা করা হচ্ছে। এভাবে কিন্তু সিলেটের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে কিন্তু তাদের এই অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ পুলিশ, সিটিএসপি সহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আপনারা জানেন যে দেশের এই 11 দিন টোটালি কিন্তু সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী তাদের প্রত্যেকটা দিন কিন্তু বিভিন্ন জায়গায় তাদের যে অভিযান সেটি কিন্তু অব্যাহত রাখবে এবং তাদের এই অভিযান অব্যাহত থাকবে। দর্শক, আরেকটি বিষয় আপনাদেরকে বলি, একই সাথে কিন্তু সিলেটের বিভিন্ন জায়গায় তাদের অভিযান অব্যাহত রয়েছে। এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি সিলেট মাল্টিমিডিয়া থেকে মোহাম্মদ জাকির আহমদ। দর্শক, আপনারা জানেন যে সিলেটের বিভিন্ন জায়গায় বিভিন্ন পয়েন্ট এবং মোড়ে মোড়ে আইনশৃঙ্খলা বাহিনীর সতর্ক অবস্থানে রয়েছে, দেশে যাতে কোনো ধরনের কোনো অশৃঙ্খলা, নৈরাজ্য, কোনো ধরনের কোনো কিছু যাতে না ঘটাতে পারে, তার জন্য কিন্তু মূলত এই স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে কিন্তু এটি করা হয়েছে। দর্শক, আপনাদের কাছ থেকে আমি এই মুহূর্তে বিদায় নিচ্ছি এবং আপনারা দেখতে পাচ্ছেন যাতে দেশের মানুষ যাতে শান্তিতে বসবাস করে। আপনারা জানেন যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু দিনরাত তারা কাজ করে যাচ্ছেন, বিশেষ করে বাংলাদেশ সেনাবাহিনী, র্যাব, বিজিবি, বাংলাদেশ পুলিশ সহ গোয়েন্দা সংস্থা সহ বিভিন্ন সংস্থা কিন্তু প্রতিনিয়ত বাংলাদেশের বিভিন্ন আইনশৃঙ্খলা যাতে অবনতি না ঘটে এবং দেশে যাতে শান্তি শৃঙ্খলা বজায় থাকে এবং দেশে যাতে কোনো ধরনের কোনো নৈরাজ্য, কোনো উস্কানি বা কোনো ধরনের কোনো অশান্তি যাতে না হয়, তার জন্য কিন্তু দিনরাত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু তারা কাজ করে যাচ্ছেন। আপনারা জানেন যে বাংলাদেশ সেনাবাহিনী, র্যাব, বিজিবি, বাংলাদেশ পুলিশ সহ বিভিন্ন গোয়েন্দা সংস্থা তারা কিন্তু সাদা পোশাকধারী অনেকেই কিন্তু কাজ করে যাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি একটি গাড়ি তল্লাশি হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একটি গাড়ি তল্লাশি করছেন। আপনারা আমাদের সাথেই থাকুন, একটি গাড়ি কিন্তু ইতিমধ্যে তল্লাশি হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই গাড়ির ভিতরে কি সেটি কিন্তু দেখানোর জন্য কিন্তু ইতিমধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে দেখানো হচ্ছে এবং এই আইনশৃঙ্খলা বাহিনী রক্ষাকারী বাহিনী এই ব্যাগের ভিতরে কি রয়েছে সেটি তারা জানার জন্য কিন্তু
দর্শক, আপনাদেরকে আমরা নিয়ে যাওয়ার চেষ্টা করতেছি এবং আপনারা দেখতে পাচ্ছেন নগরীর গুরুত্বপূর্ণ মোড়ে মোড়ে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।